আজকে আমাদের নির্বাচিত লীলা শ্রী শ্রী কলহান্তরিতা। ওরে মা প্রভু এলো মোদি মোদি ভাবনিধি আমার শ্রী গৌরী আমার গোড়ার ভাবতো ভাবতো কি
কিছু বুঝতে না আমটি আরে কিছু বুঝতে না দিয়া মরি আরে আজ মানবীর আসতে ভাই কলির পতিত পাবন অবতার যাকে দিয়ে এই হরে কৃষ্ণ নাম আমরা শিখলাম, যাকে দিয়ে শিখলাম যে ভগবানের নাম করলে নাকি ভালো থাকা যায়, আর ভগবানের নাম করলে যে ভালো থাকা যায় তার প্রজ্বলন্ত প্রমাণ হলেন আপনারা। আজকে 25তম বছর, আমরা আসিনি এমন কোনো দিন কম আছে। আজকে ভগবান এলেন, তার প্রতিজ্ঞা হলো এবে অস্ত্র না ধরিব, কারুরে প্রাণে না বধিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। সংসারে থাকতে গেলে আপনাকে মিথ্যে কথা বলতেই হয়, ইচ্ছে না থাকলেও আপনাকে অন্যের ক্ষতি করতেই হয়। সারা বছর আমরা এই যে
কুকর্ম করি। আর বছরের শেষে একবার এই হরিনাম মহাযজ্ঞে সমস্ত যজ্ঞে বিসর্জন দিয়ে নিজেরা নিত্য শুদ্ধ পবিত্র হয়ে যায়। প্রভু আমার শেখালেন, হরে কালো নাস্তিব 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 গতি গতি হরিনাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি না। আমরা জীবনে দেখি, সংসার জীবনে যারা হরি বলে তারা যখন মরে, তাদের শ্মশানে নেওয়ার সময় বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে যায়। আর যারা সারা জীবন ভগবানের কাছে আসে না, তারাও যখন মরে তখনও কিন্তু বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভগবান কখনো ফেলে দেন না। ভাগবতীয় আলোচনা, ভাগবত বলছেন একটা মায়ের যদি 5টা সন্তান হয়, 5টা 5 রকমের হয়, কিন্তু মায়ের কাছে সে সব সন্তানের স্নেহ এক রকম। ব্যবহারের উপরে কোনো ছেলেটা কাছে, কোনো ছেলেটা দূরে। যে ছেলেটা দূরে চলে গেছে, এখানে যারা মা হয়েছেন তাকে ফেলতে পারবেন? পারবেন না। তাকেও তো আপনার ওই নাড়ি ছিঁড়ে একদিন না একদিন ভগবান পৃথিবী দেখিয়েছে। কলির জীবের তারণকর্তা বললেন, এই হরিনাম করুষ হরি নাম করো হরিনাম করো হরি নাম বিনা হরি নাম বিনা
ভগবান যেদিন হরি বলতে বললেন, কোন কলির জীব হরি বলল, আর কোন কলির জীব গৌর হরিকে বিশ্বাসই করল না। আবার কোন কোন ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার এই হরি নামে এমন কি মধু? বলছেন, যারা হরি বলে, যারা ভগবানকে ভালোবাসে, তারা ছাড়া অন্যজনে বুঝবে কেমন করে হরিনামের মাহাত্ম্যটা কি। এ নামের সুধা ওরে জীবা পদে এ নামে এ নামের সুধা জীবা পদে হরি না এই মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম হরি এ নামে এ নামের সুধা জীবা পদে বলছেন কি ভগবানের নামের এমন মাহাত্ম্যতা, খিদা তৃষ্ণা ভয় ক্রোধ লোভ মান ঐশ্বর্য সব দিয়ে দেয়। ওরে ক্ষুধা তৃষ্ণাতা হয় সুধা জীবা কদে ওরে ক্ষুধা তৃষ্ণাতা হয় অবসান কৃষ্ণ প্রেমের অমৃত ধারা। ওরে কৃষ্ণ প্রেমে অমৃত ধারা ওরে কৃষ্ণ প্রেমে অমৃত ও গো কৃষ্ণ প্রেমে অমৃত ধারা ওরে নয়নে বহে আবি অবিরা এই নয়নে বহে বহে অবিরা অবিরা ভগবান আমাদের থেকে কি চায়? ভগবান সত্যিকারে আমাদের থেকে কি চায়? টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, পোশাক পরিচ্ছদ? প্রত্যুত্তরে ভাগবত বলছেন, কোনটা তার নাই? আমি দেব না, আপনি দেবেন না, কিন্তু হাজার হাজার কোটি কোটি ভক্ত প্রতিদিন তার পেছনে দৌড়চ্ছে। তাহলে ভক্ত ভগবানকে কি দেবে? প্রভু আমার একটা জিনিসই চাই, তা হলো দিনান্তে শুধু একবার
থাকে অত পাপ করে, অত জিহ্বা যদি দিনান্তে শুধু একবার বলে কৃষ্ণ, তাতেই কলির জীবের উদ্ধার। শ্রদ্ধা ভক্তমণ্ডলী, বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, তাই আমরা করে উঠতে পারি না। ভাগবত বলছেন ভগবানের সামনে দাঁড়াতে দেরি আছে, ভক্ত গিয়ে কেবল বলে না। কিন্তু কখনো কি চিন্তা করেছি আমি যে আছি, আমার চেয়ে অনেক কষ্টে লোক এখানে বসবাস করে, ভগবান তো আমাকে অনেক ভালো রেখেছে। কোনদিন ওকে বলেছি যা দিয়েছ অনেক দিয়েছ, এবার তুমি প্রভু আমার গম্ভীরায় বসে বসে দুটি নয়নে অশ্রু জল। শ্রীপাদ অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রভু গদাধর, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরেছেন। প্রভু আপনি কাঁদছেন, আপনি যে ভগবান, আপনি কাঁদছেন। কাঁদবো না শ্রীপাদ, আমি কলির জীবকে হরি বলাতে চেয়েছিলাম, কিন্তু কলির জীব আমাকে বিশ্বাসই করল না। কি বলে জানো? বলে ঘরে একটা সুন্দরী বউ, বিধবা মা, দুবেলা দুমুঠো অন্ন জোটাতে পারে না, তাই এ বাড়ি ও বাড়ি সে বাড়ি কীর্তন করে। নিত্যানন্দকে ডেকে বললেন, নিতাই, আমি ভেবেছি আমি সন্ন্যাসী। কি বলছেন প্রভু? হ্যাঁ আমি ঠিক ভেবেছি। আমি ভেবেছিলাম গৃহস্থী থেকে আমি কীর্তন আনন্দ ভোগ করব, কিন্তু কলির জীব আমাকে বিশ্বাস করল না। আমার কথায় কেউ হরিনাম গ্রহণ করলই না। তাই আমি ভেবেছি জগৎকে বিশ্বাস করাতে গেলে প্রথমেই আমার মাকে আর আমার বউকে পরিত্যাগ করতে হবে। আজ মানবিরহ জরে প্রভু ভেদব, ওরে প্রভু ভেদ, আজ ওরা নয়নে নয়নে বহে তপতহি লো। নয়নে বহে তপতহিলো। দুটি নয়নে অশ্রুজল, বলি কেটে ভাসালো, কেটে ভাসালো, হরি আমার কেটে ভাসালো। ও গো প্রাণ গৌর হরি আমার কেটে ভাসালো, প্রাণ গৌর হরি আমার ধারায় ধরা ভেসে গেল। ও গো প্রাণ গৌর হরি যায় ভেসে গেল, প্রাণ গৌর হরি আমার ধারায় ধরা ভেসে গেল, প্রাণ গৌর হরি আমার ধারায় ধরা ভেসে গেল, প্রাণ গৌর হরি আমার ধরায়
বলছেন আমি কেন কাঁদছি জানো? আজানুলম্বিত ভোজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যোগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায়বতারৌ। আমরা ছোট ছোট সংসারের বাবা মা, আর যিনি জগতের পিতা মাতা তার কত চিন্তা। কলির জীব ক্রমশ মিথ্যা কথা বলে, কলির জীব ক্রমশ উচ্ছৃঙ্খল, কলির জীব একজন আরেকজনের ভালো দেখতে পারে না। সবচেয়ে বড় কথা, শিক্ষা দিলেও সে শিক্ষা নেয় না। ভাগবত বলছেন ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন আপনি মেরে ধরে তাকে শিক্ষা দিতে পারেন, কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন কি তাকে মেরে ধরে শিক্ষা দেওয়া যায়? ছেলে মেয়ের কাজ করে, আর বাবা মা আড়ালে বসে দুনয়নে অশ্রু বর্ষণ করে। আমার কথায় লোকে বিশ্বাস করে না কেন জানো? দোষটা আমার, কারণ ছেলে মেয়ে যখন বাবা মার কথা শুনি না, সন্তান যখন বাবা মার কথা শুনি না, দোষটা কিন্তু ছেলে মেয়ের নয়, দোষটা বাবা মা। ভাগবত বলছেন প্রতিদিন বাবা শিক্ষা দেয় তার ছেলেকে, বাবা মিথ্যে কথা বলিস না, বড় খারাপ জিনিস, মিথ্যে কথা বলিস না। আর ছেলে দেখে বাবা সকাল হলেই মিথ্যে কথা বলতে আরম্ভ করে। তা বললে কি ছেলে মেয়ে কথা শোনে? আপনি আচরণ ধর্ম জীবনকে শিক্ষা দিলেন, আমি যা আচরণ করতে পারি না, আমি অপরজনকে তা আচরণ করতে বলতে পারি না। প্রেম জলে ডুবো প্রেম জলে ডুবো ডুবো, ও হে গোটা রে আজ প্রেম জলে ডুবো ডুবো, প্রেম জলে ডুবো ডুবো। ওই দেখো লোচন দাদা, আজ প্রলাপ সংগ্রাম অশ্রুজল ধারায় ভেসে যায় রে, ও গো নয়ন ধারায় ভেসে যায় রে,
জানো শ্রীপাদ, আমি তো ছেলে মেয়ে মানুষ করতে পারি নাই, তারপরে পূর্ব ভাবে বিভাবিত করা। তিনি বললেন একবার রাগ করি আমি আমার গোবিন্দকে শ্রী মন্দির থেকে বাইরে বার করে দিয়েছি। মনে হয় সেই জন্যে আজ আমার কথা কেউ বিশ্বাস করে না। ওরে কাঁদি যাক হয়ে পুনা ওরে ভিক মর পথি আদি যাক হয়ে পুনঃ আমার ভিক মর এইভাবে গৌর হরি আমার নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন, আর বললেন কি আমি কেঁদে জগৎ ভাসাইব, আমি কেঁদে জগৎ ভাসাইব, আমি কেঁদে জগৎ ভাসাইব, কেঁদে জগৎ ভাসাইব, আমি কাঁদিব কাঁদাইব, আমি কেঁদে জগৎ ভাসাইব, কাঁদিব না কাঁদাইব, আমি কেঁদে জগৎ ভাসাইব, এই নদী আর পথে পথে আমি কেঁদে জগৎ ভাসাইব, আমি কেঁদে জগৎ ভাসাইব, নদী আর পথে পথে আমি কেঁদে জগৎ ভাসাইব, এই নদী আর পথে পথে কেঁদে জগৎ ভাসাইব, কেঁদে জগৎ ভাসাইব। হে রাধা মোহনে কহে না হইল আমারি, এ রাধা মোহনে কহে না হইল আমারি। আপনাদের একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি প্রায় 30 বছরের ওপরে কীর্তন গাইছি, 32-33 বছর প্রায়, কিন্তু কীর্তনটা এখন কীর্তনের জায়গায় নেই। আমাদের খুব ভাগ্য খারাপ, এই যে পদকারের পদটি গাইলাম, একবেলা পেয়েছেন একবেলা পাননি। কজন গায় বলুন, কজন বোঝে এই দুঃখ?
আপনি কীর্তন গাইতে ডাকুন, কে আনিল রে, আর কে ধরিল রে, আর কে পলাইল রে। কীর্তন গাইতে এলে সে বাউল গাইছে। আপনাদের সঙ্গে আমার প্রায় 15 বছরের সম্পর্ক, তাই বলছি, সব জায়গায় বলা যায় না, মেরে ধরে নামিয়ে দেবে। খুব দুঃখের দিন কীর্তনে, কারণ এত সুন্দর সুন্দর পদ দেখুন, কত সুন্দর বিশ্লেষণ। যদি ভেজা যায়, যে ভিজেছে সে জানে। আমাদের তো শুধু ভিজলে হবে না, কীর্তনিয়াদের সকলকে ভেজাতে হবে, এটা আমাদের ডিউটি। কারণ কেন করতে হবে? কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা রাখবো। আপনাদের এখানে এখনো ছেলেরা মাকে মা ডাকেন। আমাদের কলকাতা অঞ্চলে গিয়ে দেখুন, মা মায়ের জায়গায় নেই যেমন, তেমন আবার ছেলে মাকে মম ডাকে। দুঃখের দিন এগিয়ে আসছে। উপনিষদ বলছেন আমাদের সেই দিন শেষ, যেই দিন আমাদের ছেলেরা বউকে নেবে কাঁধে আর মায়ের কেশে আকর্ষণ করে চুলের মুঠি ধরে ঘর থেকে বাইরে বার করে দেবে। সেই দিন আসতে আর কত দেরি। আপনি প্রত্যেকটি কীর্তন দেখুন ইউটিউবে, সব জায়গাতে একই জিনিস। আবার এমন নাচছে তারা, নেচে স্টেজ থেকে পড়ে যাচ্ছে। আবার কোনো হরিবাসরে, কোনো হরিবাসরে, আমি তো অনেক জায়গায় ঘুরি, ভগবানে আমায় কৃপা করেছেন, ভগবান আমাকে কণ্ঠ দিয়েছেন, ভগবান আমার মেয়ের কণ্ঠ দিয়েছেন। আমাদেরকে কোথাও থেমে থাকতে হয়নি এখনো পর্যন্ত, তার কৃপা। গিয়ে দেখি যে প্রতি বছর সে যদি স্টেজ থেকেও পড়ে যায়, তাহলে ওই কীর্তনিয়াই বায়না করতে হবে। এগুলো আমাদের সবার মধ্যে চেতনা থাকা দরকার, এইটাকে রুখতে হবে। কারণ আগামী প্রজন্ম আর আমাদের বাবা ডাকবে না, মা ডাকবে না। প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার একটা মাঙ্গলিক নিয়ম আছে প্রত্যেকটি সংসারে। কেন দেয়? না দিলে কি হয়? না দিলে কি হয়? ভালো করলে আপনারই ভালো। ভালো করেছেন যারা এ জগতে, তাদের ভালো হয়েছে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যদা যদা হি ধর্মস্য। যেখানে ধর্ম সেখানে আমি, যেখানে ধর্ম নাই সেখানে আমি নাশ করি, কেবল নাশ করি, কেবল নাশ করি। তাই এটা রুখবার দায়িত্ব কিন্তু আপনাদের। এখনো পর্যন্ত যারা পদকর্তার পদ গান, তাদেরই এখানে ডাকা হয়, আমি দেখেছি। সত্যি আমার খুব ভালো লাগে। বিশেষত কর্মকর্তাদের মধ্যে যারা আছেন, অনেকেই আছেন, আপনারা জানেন, আপনাদেরও পরিচিত, আমাদেরও পরিচিত। সত্যি ভগবানের চরণে প্রার্থনা করি এইভাবে যেন প্রতি মুহূর্তে আমাদের আগের প্রজন্মকে আমরা স্মরণ করি। বর্ধমান জেলার কুলিয়া গ্রাম বাসুদেব ঘোষ ঠাকুর আপনারা জানেন। আমার সৌভাগ্য হয়েছে সেখানে বারবার গান করা, একবার না অনেকবার গান করেছি। লোচন দাসের পাঠে বহুবার গান করেছি। কিন্তু আমাদের ধর্মটাকে ধরে রাখার জন্য, এর জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু এটি ত্যাগ করা যায় না নিজের জন্য নয়, আমার আগামী প্রজন্মের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধা মনে কয়ে না হলো মোহনে
কহে না হলো আমারি রে এ রাধা মাঝি রে হরে কয়ে না হলো আমারি রে এ রাধা মাঝি রে এ রাধা হরে কয়ে না হলো আমারি রে এ রাধা ও বুঝে রাধা হরে কহে না হলো মাটি রে এ রাধা এ রাধা মোহনে কহে না হলো মারি রে এ রাধা না হলো মারি রে কহে না হলো মারি রে এ রাধা এ না হলো মাটি রে এ রাধা মোহনে কহে না হলো হরে কহে না হলো রাধা মোহনে কহে না হলো মাটি রে রাধা মোহনে কহে না হলো মনে কহে না হলো
মাঝি রে ওরে যে রাধা মোহন কহে বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे माधव नंद कुमार वन्दे माधव नन्द कुमार वन्दे माधव नंद कुमार वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणाय परम वन्दे राधा करुणाय पार वन्दे राधा करुणाय परम वन्दे राधा करुणाय पार वन्दे राधा कृष्ण चरण 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 परमानंद अतिशय ललिता परमानन्द अतिशय ललिता अतिशय ललिता परमानन्द अतिशय ललिता ब्रज जुगति कुलगर्वित चरित राज जुगोति कुलगर्विता चटिता ब्रज जुगति कुलगर्वित चरित राज जुगोति कुलगर्विता चटिता वन्दे राधा करुणाय परम वन्दे राधा करुणाय पार वन्दे राधा करुणाय परम वन्दे राधा करुणाय पार वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण निन्दित शशधर निरूपमन घर निन्दित शशधर निरूपमनकर निन्दित शशधर निरूपमन घर निन्दित शशधर निरूपमनकर हृदगदति मिरो विनाशत शिखर हृदगदति मिरो विनाशत शिखर अहमति पामर पाप विशिष्ट अहमति पामर पाप विशिष्ट अहमति पाप विशिष्ट अहमति पामर पाप विशिष्ट राधा मोहन दुर्जन धृष्ट राधा मोहन दुर्जन दृष्ट राधा मोहन दुर्जन धृष्ट राधा मोहन दुर्जन दृष्ट वन्दे राधा करुणाय परम वन्दे राधा करुणाय पार वन्दे राधा करुणाय परम वन्दे राधा करुणाय पार वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा
আমরা বাংলার ঘরের পদকার, আপনারা বলবেন পদকর্তা কি?